কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও একজন অধ্যাপক। ইতিমধ্যেই আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের থার্মিট ওয়েল্ডিং ল্যাবে গবেষণার জন্য রাসায়নিক তরল নিয়ে পরীক্ষা চলছিল। সেই সময় আচমকাই এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আসানসোলের বাসিন্দা আকাশ মাঝি নামে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের এক পড়ুয়া ও অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক গুরুতর জখম হন। তড়িঘড়ি দুজনকেই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে অধ্যাপক ইন্দ্রজিৎ বসাকের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। কী কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে ওই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। प्रोजेक्ट का एक्सपेरिमेंट चल रहा था, तो उसमें इस दौरान कुछ घटना हुई। उसमें प्रोफेसर इंद्रजीत बसक हमारे सीनियर प्रोफेसर हैं, तो वो कुछ उसमें कुछ इंजरी हुई है उनको, और मतलब अभी ट्रीटमेंट में हैं। और हम लोग वेट कर रहे हैं डॉक्टर के फर्दर इंस्ट्रक्शन का कि जैसा डॉक्टर आगे बोलेंगे तो फिर हम आगे उनको, अगर यहाँ पे हो जाए तो हम लोग बहुत खुश हैं कि वो यहीं पे सब ठीक सकुशल हमारे साथ आ जाएं। अगर कोई प्रॉब्लम बढ़ती है तो हम उसके लिए प्रशासन की ओर से हम लोगों ने एयर एम्बुलेंस और बाकी जितने अरेंजमेंट हैं वो हम लोग तैयार हैं उसके लिए। नहीं, सेफ्टी मैनुअल होता है, मेजर्स वो पूरा मैनुअल है, सारी चीज़ें हर चीज़ फॉलो हो रही हैं और होती आई, क्योंकि वो तो खुद ही मतलब एक तरीके यहाँ पे डायरेक्टर थे हमारे, और उसके बाद अभी वो सीनियर प्रोफेसर की तरह काम कर रहे हैं। শরীরে প্রায় সর্বত্র মানে ইন্দ্রজিৎ বাবুর মুখ, হাত, বুকের কাছটা, পা, শরীরের পেছনটা প্রায় সব জায়গাতেই 80 to 90% এটা কিন্তু ওনার পড়ে গেছে, বার্ন আছে। কোনো কেমিক্যাল থেকে হয়েছে? এটা তো একটা এক্সপ্লোশন হয়েছে, এক্সপ্লেন করতে গিয়ে সেভাবেই ওনারা জানিয়েছেন। তো ওনার ডিপার্টমেন্টে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। তো সেটা তো কিছু একটা ইনজেকশন বার্ন হতে পারে, সেটা এই মুহূর্তে সঙ্গে সঙ্গে না প্রেডিক্ট করা সম্ভব নয়। তো প্রজেক্টের সময় এক্সপেরিমেন্ট করতে গিয়ে তো একটু ব্লাস্ট হয়ে যায়, ঠিক আছে। কোথায় হয়েছিল ব্লাস্ট? ব্লাস্টটা হচ্ছে ল্যাবের বাইরে, ঠিক আছে। সেখানে প্রফেসর স্টুডেন্ট মতলব কী বলবো, এক্সপেরিমেন্ট করছিল, তো সেখানে ব্লাস্ট হয়ে যায়। তো যেমনি এক্সপেরিমেন্ট করার সময় সব যেসব সিকিউরিটির জন্য যে ড্রেস পরা থাকে সেগুলো ছিল? হ্যাঁ, সেগুলো ছিল প্লাস, ঠিক আছে। বাট এবার সেসব মানে ব্লাস্ট হলে তো সামনাসামনি সবাই ছিল, তো ওগুলো তো সেগুলো। কতজন আহত? প্রফেসর মতলব দুজন আহত হয়ে গেছে, ঠিক আছে। আর এমনি নর্মাল লেগেছে দুজন স্টুডেন্ট তো ওখানে আছে, আর দুজন এখানে লেগেছে, একটা প্রফেসর আর একটা স্টুডেন্টের। আমাদের প্রফই আমাদের এক্সপেরিমেন্ট করেছিল, প্রফও অনেকটা ইনজয়েড হয়েছে। আর আমাদের প্রফের মানে আমাদের মেকানিক্যালের প্রফ ছিল অ্যাকচুয়ালি, সিনিয়র প্রফ, মানে উনি জানেন, মানে প্রত্যেক বছরই তো করেন, ওনার আইডিয়া ছিল অ্যাকচুয়ালি। আর সেরকম ল্যাবের সেফটি প্রিকশনস একদম মানে সেরকম ছিল না। তো এবার এই বিষয়টা কি জানিয়েছিলে কর্তৃপক্ষকে? হ্যাঁ, মানে ওখানে আমাদের মেডিকেল ইউনিটে মানে তাড়াতাড়ি করে ওদের ট্রান্সফার করা হয়েছিল মেডিকেল ইউনিটে। ওখানে ট্রিটমেন্ট হলো, ট্রিটমেন্ট হয়ে তারপর আমরা ফার্স্ট আমরা হেলথ ওয়ার্ল্ডে নিয়ে চলে এসেছি। তারপর এখন ট্রিটমেন্ট হয়েছে। ও আমাদেরই বন্ধু আকাশ মাঝি, তো এবার ও এমনি এখন ঠিক আছে। গোটা ঘটনার জেরে এখন এনআইটি কর্তৃপক্ষ যেটা বলছেন, তারা তদন্ত করছেন কি করে এই ধরনের বিস্ফোরণ ঘটে গেল ল্যাবে, সেটাও তারা খতিয়ে দেখছেন এবং পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট তারা কিন্তু জমা দেবেন, এমনটা তারা জানাচ্ছেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।